টাটা। একদম ঝাঁটাঝাঁটি করবা না, আমি বেরোলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 7:50। তো এই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোলাম। আর আজ শনিবার, আজকে ওই সেকেন্ড ব্যাচ, যে পুরোনো ব্যাচটা, তো ওদের আজকে লাস্ট ক্লাস। যদি সোমবারে ঈদের ছুটি না থাকে তাহলে ওদের ক্লাস থাকলেও হয়তো কেউ আসবে না। তো সেই জন্য আগামীকাল মানে রবিবারে একটা প্ল্যান আছে, ওই ব্যাচের 3-4 জন আর আমি মিলে একটা প্ল্যান আছে, তো সেটা কালকে বলবো। এখান দিয়ে একটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে বাড়ির ওপর দিয়ে এসে ওই প্ল্যাটফর্ম একটুখানি চলে এসেছি প্রায়। ট্রেনে উঠলাম বগুড়া থেকে, 8:03 বাজে। সাড়ে 8টা বাজে রানাঘাটে পৌঁছালাম, মানে ট্রেন ঢুকছে। 2 নম্বরে বনগা লোকাল ঢুকে গেছে। রানাঘাট থেকেও ছেড়ে দিল 8:35 বাজে। গোপালনগর পৌঁছলাম। গরম শুরু হয়ে গেছে সকালে। এখন বাজে 11:10। আজকে প্রথম ব্যাচের কেউ এখনো পর্যন্ত আসছে না, কেউ কিছু বলেও না। ক্লাসরুম, এখানে মাছ ধরার প্রসেসিং করে রেখেছে। এই যে বসে গেছে ওইখানে, দেখা যাক কি হয়। 3 জন এসছে সকালের কাছে। ওই যে পেতে রেখেছে বসছি। মাছ ধরলে কিন্তু ওখানেই ঝোল করা হয়। দেখা যাক কি হয়। এরা চুপি চুপি আমায় এইখান থেকে ওপরে নিয়ে এসছে আইসক্রিম খাওয়ানোর জন্য। এই রে নাকি ওর ভিতর চকোবার আর স্ট্রবেরি ছিল। আচ্ছা নাকি বলা সোহাগীদের জন্য একটা নিয়ে আসতেছি। চুপি চুপি নিয়ে এলো, ক্লাস করাচ্ছিল আমাকে, এখানে নিয়ে এলো चोरी छुपे आइसक्रीम खाने से ज्यादा टेस्टी लगता है आइसक्रीम। দিয়ে দে, আমি নিয়ে আসছি। আমি লাঞ্চ করতে এই যে তরকারি, এরা যে আগে আগে ক্লাসে এসছে, এদের যে লাস্ট ক্লাস, তাই পরের ব্যাচের। কোনোদিন দেখিনি এত মাসে এরকম মনোযোগ দিয়ে পড়তে। বাবা, কেউ এদের কাজ দেখে বলবে আজকে এদের শেষ ক্লাস। মনে হচ্ছে কেবল শুরু। ওই পাশে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এদের তো আর দেখার কোনো কথাই হবে না। এই ক্লাস শেষ নাকি শুরু? এসে থেকেই তো কাজ করছি, তখন ক্যামেরা বের করতে পারেননি। না, বলছি কি তোমাদের কাজ দেখে মনে হচ্ছে আজকে কি শেষ নাকি শুরু?
শেষ থেকে শুরু, সেই সিনেমা সিনেমা শেষ থেকে শুরু। হ্যাঁ কি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সবার জন্য আজ কফি বানিয়ে নিয়ে এসছে। কফি নেই তো, এই সবাই এটা খেয়ে নাও আগে। এক বক্স মিষ্টি নিয়ে মানে বিস্কিট নিয়ে এসছে। ওই যে খাওয়া তো অনেক খাওয়া খেয়ে ফেললাম আজকে। রাইট 6টা বাজে, ক্লাস থেকে বেরিয়ে চলে উঠলাম। বাইরে এখনো পুরো আলো, কত বড় হয়ে গেছে দিন। এখন আছি রানাঘাটে, 6:45-র দিকে পৌঁছালাম। শান্তিপুরটা বেরোচ্ছে। ভালো করে গান করো। গানের সুরে বনের পাখি ওরে নাই আকাশে, কি যেন কি বলে বাতাস আমার আভাসে, হাইরে বলো লতা বোঝে যাহা, হাইরে বলো লতা বোঝে যাহা, মানুষ বোঝে না, হাইরে মানুষ বোঝে না, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। দারুণ গায় কিন্তু। পৌনে 8টা বাজে, বগুলায় নামলাম। এই জাস্ট বাড়ি পৌঁছালাম। আর ট্রেনে ওরা কি সুন্দর গান করছিল আজকে। ওই একসাথে অনেকদিন আস্তে আস্তে ওদের সাথে চেনা জানা হয়ে গেছে, ওরা ওদের নিজেদের মতন মজা টজা করে। তো আমার তো এখন সোমবার ঈদের ছুটি, মঙ্গলবার থেকে 1টা করে ক্লাস, তাই এই ট্রেনে ফিরবো না, তো আগে আগে বাড়ি চলে আসবো, ওদের সাথে দেখা হবে না। তো আজকেই শেষ দেখা হলো আর কি। এখন যাবো ফ্রেশ হতে। এখন বাজে 10টা 25, জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। মানে দুটো পিসিমণি এসেছিলো এই পাশেই, তা ওরা তো যার যার শ্বশুরবাড়িতে থাকে, এখানে হচ্ছে বাবার বাড়ি, তো এসছে ছোটোবেলার থেকেই, মানে খুব ভালো সম্পর্ক। তো ওই 2 পিসিমণি এসছে, এসে গল্প টল্প করতে করতে কখন 10:45 বেজে গেছে মানে কেউই খেয়াল করেনি। তারপর ওরাও বাড়ির দিক দৌড় মেরেছে, আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। এদিকে তো বাবু রুটি ফুটি বানিয়ে নিজের মতন খেয়ে নিয়েছে। এই যে, আর মাও খিদের চোটে, আমি হাত মুখ ধুয়ে আসতে আসতে মাও খেতে বসেছে। বললাম তুমি খেতে বসে যাও। এই যে হলো মানে পাট শাক ভাজা। এই যে কি কি মাছ, ল্যাটা মাছ বাটা। এই যে হেভি টেস্টি, কিন্তু বিশাল টেস্টি। কালকে রবিবার, দুর্দান্ত একটা প্ল্যান আছে, এটা কালকে বলবো। আপাতত গুড নাইট।